হবে হচ্ছে। আচ্ছা, তো আমাদের মেইন প্রোডাক্ট যদি বলি আমরা এবং সার্ভিসেস, প্রথমত আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে আমরা ভেহিকেল ইম্পোর্ট করি বাইরে থেকে, জাপান থেকে ভেহিকেল ইম্পোর্ট করি এবং ব্র্যান্ড ব্র্যান্ড নিউ গাড়ি সেল করি, সেটা হচ্ছে বিওআইডি। আমাদের দুইটা কনসার্ন, একটা হচ্ছে রিকন্ডিশন গাড়ির পার্ট, আর একটা হচ্ছে ব্র্যান্ড নিউ গাড়ির পার্ট। রিকন্ডিশন হচ্ছে জাপান থেকে রিকন্ডিশন আনা, আর ব্র্যান্ড নিউ হচ্ছে বিওআইডি। তো রিকন্ডিশন গাড়িগুলো আমরা কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এনে থাকি। এটাকে বলে আপনার কাস্টমার অপশন দেখবে, অপশন দেখে চুজ করে আমাদেরকে অর্ডার প্লেস করবে, তা আমরা ওইটা অনুযায়ী গাড়িটা এনে দিই। হ্যাঁ, আর ব্র্যান্ড নিউ গাড়ি এখানে আপনার আমাদের শোরুমে থাকে, ওখান থেকে চুজ করে অর্ডার করলে এটা 3 মাসের মধ্যে চলে আসে, কারণ সব রেডি স্টক থাকে না। গেল এটা। তারপরে আরেকটা হচ্ছে আমাদের মেইন বিজনেস হচ্ছে যে ভেহিকেল সার্ভিসিং, মেনটেনেন্স। আমাদের যেটা গ্যারেজের ভাষায় ডেন্ট পেন্ট আমাদের যেটা আছে ওইটা। তো সার্ভিসিং তো দেখতেছেন আপনারা, এখানে আমরা সার্ভিসিং করতেছি, গাড়ি ওয়াশ করতেছি, মেকানিক্যাল কাজ করতেছি, এগুলো সার্ভিসিংয়ের মধ্যে পড়ে আর কি। আর মেনটেনেন্সের মধ্যে ইঞ্জিন রিলেটেড বা এসি, আপনার সাসপেনশন, ওগুলা করে কাজ করি। তারপরে একটা বডি ওয়ার্ক করি আমরা। বডি ওয়ার্ক মানে হচ্ছে আপগ্রেড করি। অনেক সময় অনেক পুরাতন গাড়ি আপডেট করে না মানুষ, ওরকম আপডেট করে আপনার নিচে দেখবেন একটা কালো গাড়ি এখান দিয়ে দেখা যাচ্ছে, এটা কিন্তু অনেক পুরাতন গাড়ি। এটা অনেক পুরাতন গাড়ি, এটাকে আমরা অনেক দিন ধরে আজকে কাজ করতেছি। বিভিন্ন জায়গা থেকে পার্টস আনি, বিদেশ থেকে পার্টস আনি, দুবাই থেকে আনি, চায়না থেকে এনে এনে এটা বিল্ড করতেছি আমরা। তো এটা আমরা আপগ্রেড করতেছি আর কি। তো এরকম। আর এমনিতে হচ্ছে আপনার গাড়ির টাচ আপ থাকে, গাড়িতে রঙের ব্যাপার থাকে, ডেন্ট ব্যাপার থাকে। ডেন্ট থাকলে ওগুলো আমরা রিপেয়ার করে রং করি। এটা ডেন্ট পেন্ট সেকশন আর কি। তো মেইনলি হচ্ছে গাড়ি সার্ভিসিং, মেনটেনেন্স, ডেন্ট পেন্টের পার্টটা আমরা সার্ভিস সেক্টরে ধরি, ঠিক আছে। আর একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের ইঞ্জিন অয়েল বা অয়েল ফিল্টার, গাড়ি চালাতে গেলে যেগুলো লাগে, ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, এসি ফিল্টার সহ আরও আনুষঙ্গিক বিভিন্ন পার্টস লাগে। তো ওগুলো আমরা খুব বেশি একটা রাখি না। হ্যাঁ, কেন এটাতে নাই? এটা জানাইতে বল, তানজিমকে জানাইতে বল, জানাই তারপর এখান থেকে নিয়ে যা। তো আরেকটা হচ্ছে যে ইঞ্জিন অয়েলের পার্টটা, এটা আমরা মেইনলি হচ্ছে যে যারা রাখে ওরা হচ্ছে কিনে রাখে, আমরা কিন্তু কিনি না। আমরা বিভিন্ন পার্টি থেকে অল্প অল্প প্রোডাক্ট এনে রাখি, ওগুলো আমরা বিক্রি করে তারপর ওদেরকে টাকা দিই, ঠিক আছে। তো তারপর আমরা সব ধরনের প্রোডাক্ট রাখার চেষ্টা করি। হচ্ছে ইঞ্জিন অয়েলের সেক্টরটা। তারপরে সেকেন্ড কোয়েশ্চেনে যাই, হাউ ডাজ দ্য কোম্পানি ডিফারেন্সিয়েট ইটস প্রোডাক্ট ফ্রম কম্পিটিটর। এখানে মানে সব কোয়েশ্চেন তো আর আমাদের কোম্পানির সাথে যায় না, তারপরে এটা আমি ছোটো করে বলি। সেটা হচ্ছে কম্পিটিটর, এই সেগমেন্টের কম্পিটিটরগুলো হচ্ছে সব ওই যে ইয়েতে, ওই আগ্রাবাদের আগে কী নাম যেন, চৌমনিতে। এই সেগমেন্টের কম্পিটিটর সব হচ্ছে চৌমনি, ওখানে সব দোকান কিন্তু সবগুলো ওইসবের দোকান। তো ওখানে আপনার জেনুইননেসের একটা ব্যাপার থাকে। দেখবেন একটা ইঞ্জিন অয়েল যেটা জেনুইন যদি 4,000 টাকা হয়, ওখানে 1,500 টাকা থেকে শুরু করে সব ধরনের পাওয়া যায়। মিক্সড থাকে, তারপরে 2 নম্বর থাকে, তারপরে কিছু লোকাল অয়েল ঢুকিয়ে দিয়ে ওটাকে বিক্রি করে। তো ওই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের ইউনিকনেসটা হচ্ছে আমরা জেনুইনটা রাখি একেবারে। আমাদের এখানে যেটা দেখা যায় 4,000 টাকা বিক্রি করে, অনেক সময় কাস্টমার চৌমনি থেকে এনে বলে ভাই আমি তো ওখান থেকে 3500 টাকা পাইছি, আমরা কিছু বলি না, কারণ খুব স্বাভাবিক, আপনি 3500 টাকা না, আপনি 3,000 টাকাও পাবেন, 2,500 টাকাও পাবেন, সেম জিনিস। এখন এত ব্যাখ্যা কাস্টমারকে দেওয়া যায় না, অনেক অনেক কিছু কাস্টমার জানে না, বুঝে না, আর বুঝাইতে গেলে তো লম্বা কাহিনী, ঠিক আছে। তো আমাদের এখানে দেখা যায় প্রোডাক্টের দাম যেটা থাকে, চৌমনিতে দেখা যায় যে ওইটার 100-200 টাকা কম থাকে। আমরা কিন্তু কোম্পানির রেটে বেচতে হয়, কোম্পানির রেটে বেচতে হয়। তারপরে হচ্ছে আপনার আরেকটা বিষয় হচ্ছে আপনার ধরেন আমরা যেটা একদম জেনুইন, কেউ চৌমনি থেকে নিল 4,000 টাকা দিয়ে, আমরা কিন্তু এটা 4,200 টাকায় বেচতেছি। ওইটার ক্ষেত্রে আমাদের কম্পিটিটর বলতে এরকম, তো আপনি একটা সার্ভিস করাতে যাবেন কোথাও, কোনো একটা গ্যারেজে সার্ভিস করাতে গেলেন, ওখানে তো আপনার এত এত ইঞ্জিন অয়েল থাকবে না। তো ওরা রাখে কীভাবে, ওরা কিনে রাখতে হয়। তো কিনে রাখতে হলে কী করতে হয়, যেমন আমি এখান থেকে আগ্রাবাদ পাঠাবো, আগ্রাবাদ পাঠাই 4টা মোবিল আনাবো, আমার 300 টাকা গাড়ি ভাড়া খরচ আছে না। তো দেখা যায় জেনুইন প্রাইসের চেয়ে আমাদের প্রাইসটা 100 টাকা বা 200 টাকা বাড়তি থাকে। তো কাস্টমার এইখানে মানে আমরা আমাদের এই রিলেটেড গ্যারেজগুলোর সাথে, আমাদের কম্পিটিটরদের সাথে আমাদের একটা ইয়ে হচ্ছে, ওরা হয়তো রাখে না, আমরা হয়তো রাখি, কিন্তু হ্যাঁ, ওরা হয়তো অনেক এত ভ্যারিয়েশন রাখে না, আমরা রাখি, কিন্তু আমরা জেনুইন প্রাইস থেকে হয়তো 100 টাকা বা 200 টাকা বাড়তিতে বেচতে হয়, কারণ আমরা বাল্কে আনতে পারি না। বাল্কে আনতে গেলে ওইটার ব্যবসা করতে পারে হচ্ছে চৌমুহনীর লোকেরা, ওরা কিন্তু বাল্কে কিনে। ধরেন একটা ইঞ্জিন অয়েল ওরা কিনবে 20 লাখ টাকার,
20 লাখ টাকার কিনে যেখানে ওদের সাপোজ 400 ক্যান পাওয়ার কথা, ওখানে ওরা কিছু বোনাস হিসেবে 20টা 30টা বাড়তি পায়। তো ওই জিনিসটাকে ওরা একসাথে করে প্রাইস আরও কমায় ফেলতে পারে। ঠিক আছে, এইটা গেলো সেকেন্ডটা। তারপরে হচ্ছে ব্র্যান্ডিং, প্যাকেজিং, প্রোডাক্ট ডিজাইন প্লে ইন বিল্ডিং পজিটিভ কাস্টমার রিলেশনশিপ। ব্র্যান্ডিং প্যাকেজিং তো আমরা করি না, আমাদের যেভাবে থাকে আমরা ওইভাবেই নিয়ে আসি। আমাদের আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা শোকেস করি। আমরা হ্যাঁ, ইউনিকনেস ব্যাপারটা হচ্ছে ওই যেটা ভাইয়া যেটা বললো যে আমরা যেটা মডিফাইটা করি, সেক্ষেত্রে আবার আমরা যে কোনো মডিফাইড গাড়িতে আমরা আমাদের কিছু বিল্ট ইন সেট আপ দিয়ে দিই। মানে আমরা নাইট রাইডার থেকে আমরা এটা মডিফাই করছি, এটা জানালায় একটা এটাকে কী বলে লেজার দিয়ে কাটিং করা কিছু ইয়ে থাকে। আপনি দেখলে বুঝতে পারতেন, দেখালে এই গাড়িটা নিচে যাওয়ার সময় দেখবেন যে এটার সাইড গ্লাস আছে না, ডোরের গ্লাসে দেখবেন আমরা এই লেজার দিয়ে কাটিং করে নাইট রাইডার মোটরস লিখে দিছি। তো এই গাড়িটা যার কাছেই বেচবো ওর একটা ব্র্যান্ডিং হয়ে গেল আমাদের, লেজার কাটিংটা থাকবে। ওরা গাড়িটা অনেক ওয়াও, গাড়িটা এরকম সেরকম সুন্দর, অনেক ভালো হয়েছে ইয়েটা আপগ্রেডটা। তো যখন সাইড ঘুরবে, যখন ডোরে চোখ পড়বে, তখন দেখবে যে লেজার কাটিংয়ে, স্টিলের লেজার কাটিংয়ে আমাদের নাইট রাইডার মোটরস লেখা আছে। তার মানে এটা মডিফাইড বাই আমাদের কোম্পানি নাইট রাইডার মোটরস। হ্যাঁ হ্যাঁ, আর এমনিতে রাস্তাঘাটে দেখবেন আমাদের এখান থেকে যত গাড়ি বের হয় পিছনে কিন্তু ইয়ে লাগানো থাকে, স্টিকার লাগানো থাকে, মেনটেন বাই নাইট রাইডার। এটা লেখানো স্টিকার এখান থেকে বের হওয়ার সময় বা এখানে আপনি যে কোনো গাড়ির পিছনে দেখবেন মেনটেন বাই নাইট রাইডার থাকে, স্টিকার লাগাই দেই আমরা। ঠিক আছে, ওইভাবে করি আর কি আমরা আমাদের ব্র্যান্ডিংটা। আর প্রোডাক্টের ক্ষেত্রে আমরা শোকেসটাই করি আর কি, শোকেসিং থাকে এভাবে সুন্দর করে সাজার। আরও ইয়ে হবে, এখানে একটা ইয়ে আসবে, শোকেস আসবে বড় করে, এখানে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট শোকেসে থাকবে, ওখান থেকে কাস্টমার চুজ করবে নিবে। যেমন এখানে সাজানো আছে, কেউ বলতেছে আমাকে মোবিলটা দেন, আমাকে কেউ বলতেছে শেলটা দেন, তখন আমরা নিচে স্টক থেকে দিচ্ছি। এটা কিন্তু এমনি শোক। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটা বলছে প্রাইসিংয়ে যেটা আসছে যে স্ট্র্যাটেজি হাউ ডাজ দ্য কোম্পানি ইউজ। এখন এখানে আমরা আসলে তেমন কোনো স্ট্র্যাটেজি ইউজ করি না। আমি বলি আপনারা আপনাদের সিস্টেমে ফেলতে পারবেন কিনা দেখেন। হ্যাঁ, সেটা হচ্ছে ধরেন ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে আমরা জাস্ট কিনা যেটা, ওইটার থেকে আমরা অল্প কিছু প্রফিট অ্যাড করি। ধরেন আমার কিনা হচ্ছে 3800 টাকা, আমি 200 টাকা প্রফিট অ্যাড করি। ঠিক আছে, গাড়ি ভাড়া এবং আদার্স সহ 200 টাকা প্রফিট অ্যাড করে 4000 টাকায় বেচি। যেটা 5000 টাকায় কিনে ওটা হয়তো 5200 টাকায় বেচি। আবার কিছু আছে কোম্পানি থেকে রেট করে দেওয়া থাকে, কিন্তু আবার ওগুলো কোম্পানি দেয় একটু কম প্রাইসে। যেমন এখানে আছে কিনা দেখি, এখানে নাই। আমাদের একটা নতুন ইঞ্জিন অয়েল আসছে এমসয়েল, এটা হচ্ছে ইউএসএ বেসড প্রোডাক্ট, ইউএসএ থেকে সরাসরি আসে। তো ওইটা কোম্পানি রেট করে দিচ্ছে হচ্ছে 6900 টাকা বেচতে হবে, কিন্তু আমরা ওদের থেকে কিনি হচ্ছে 6400 500 এরকম। ঠিক আছে, ওদেরকে ওইভাবে দিতে হয়। আর বাকি মাল আমরা লোকাল মার্কেট থেকে সোর্সিং করে ভালোটা জেনুইনটা নেই, এটা যে যখন যে প্রাইসে পাই আর কি। আর মেকানিক্যাল পার্টসের ক্ষেত্রে আপনার তেমন একটা ইয়ে করা হয় না। ধরেন একটা পার্টস আমি কিনলাম 10,000 টাকা দিয়ে, ওইটা আমি 10,500 টাকা বেচি। এভাবে একটা ছোটো একটা অ্যামাউন্ট অ্যাড করে আমরা বেচে ফেলি আর কি। আর আমাদের তো মেইন হচ্ছে সার্ভিস চার্জ দিয়ে আমরা রান করি আর কি। ঠিক আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে হাউ ডাজ দ্য অর্গানাইজেশন এনশিওর দ্যাট ইটস প্রাইসিং অ্যালায়েন্স উইথ কাস্টমার ভ্যালিউ, মার্কেট কন্ডিশন এবং কাস্টমার ভ্যালিউ যদি বলতে যাই, একটা কাস্টমার এখানে আসছে আমার এখানে সার্ভিস করানোর জন্য, এখন ওর ইঞ্জিন অয়েল লাগবে। অ্যান্ড ও কী করবে, ওই যে চৌমোহনী যায় যে আসবে, ওর এখানে 300 টাকা তেল পুড়বে না, ওই 300 টাকা তেল না পুরানোর জন্য আমাদের এখানে আমরা ইঞ্জিন অয়েল রাখছি, যার কারণে ও হয়তো বাকি মার্কেট প্রাইস থেকে 200 টাকা বাড়তি দিয়ে আমাদের থেকে কিনতেছে। তাহলে এটাতে আমার কাস্টমার ভ্যালুটা বাড়তেছে। কাস্টমার আমার এখানে আসছে, ওয়াশ করাচ্ছে, সার্ভিস করাচ্ছে, আমার এখানে ইনস্ট্যান্ট ইঞ্জিন অয়েল পাচ্ছে। এখন সে চিন্তা করলো আমি ইঞ্জিন অয়েল ওখান থেকে নিয়ে আসবো। তো দেখা গেলো সে ওখান থেকে কিনলো, জেনুইন দামে কিনলো, পাইলো 2 নম্বর প্রোডাক্ট বা মিক্সড প্রোডাক্ট। তাহলে লাভ হইলো কার? যে বেচছে তার। লস হইলো কার? কাস্টমারের। তাহলে আমার এখানে একটা ইনস্ট্যান্ট প্রোডাক্ট পাচ্ছে সে, এবং জেনুইন প্রোডাক্টটা পাচ্ছে। এটা হচ্ছে আমরা কাস্টমারকে ভ্যালু করি। আর মার্কেট কন্ডিশন, এটা আমার আনসার করার কিছু নাই। তারপরে হচ্ছে, সরি কিছু মনে করবেন না, আমার ঠান্ডা লাগতেছে।
এটা এই প্রোডাক্টের প্রাইসটা আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে চেঞ্জ হয়, যার কারণে আমরা বাল্কেও মাল আনি না। কেন? দেখা যাবে আমি যদি 10 লাখ টাকার মাল এনে ফেলছি, আমি এটা বেচবো 2 মাসে, কিন্তু 2 মাসে এই প্রোডাক্টের প্রাইস 10বার চেঞ্জ হবে। আমি কি করি, আমি 5টা বা 10টা করে করে আনি, তাহলে আমার 2-3 দিন 4 দিন চলে, শেষ হয়ে গেলে আবার আনি, তখন আমি প্রেজেন্ট মার্কেট প্রাইসটা পাই। দেখা যায় যে আমি এখন 4,000 টাকা দিয়ে কিনছি, নেক্সট উইকে কিনতে গেলে 4,500 টাকা হয়ে গেছে, তখন আমি প্রাইস আপডেটেড থাকি। আবার দেখা যায় 4,000 টাকা কিনছি, নেক্সট উইকে হয়তো 3,800 টাকা হয়ে গেছে। ওইভাবে আমরা আপডেটেড থাকি আর কি। আমি বাল্কে আনলে তো অনেক দিন যাবে, চলে যাবে আমার, তখন দেখা যায় যে আমি এখানে 4,000 টাকায় বেচতেছি, মার্কেটের দাম পড়ে গেছে 3,000 টাকা, তখন তো কাস্টমার আমার উপরে ডিসস্যাটিসফাইড হবে, তাই না? ওই জন্য আমরা বাল্কে আনি না, ওইভাবে করে বেচি আর কি, অল্প অল্প করে বেচি। তারপর হচ্ছে হাউ কম্পিটিটরস অর ইকোনমিক কন্ডিশন ইনফ্লুয়েন্স দ্য কোম্পানিজ প্রাইসিং। কম্পিউটারদের যে প্রাইসিংটা আছে ওটা কি আপনাদের প্রাইসিং নিয়ে একটু ইনফ্লুয়েন্স করে বা আপনাদের মাথা ব্যথার কারণ হয়? না, এটা আমাদের মাথা ব্যথার কারণ হয় না, কারণ আমরা যে রেটে পাই ওই রেটে হচ্ছে অল্প কিছু অ্যাড করে আমরা বিক্রি করি। ইনফ্লুয়েন্সার তেমন একটা না, ইনফ্লুয়েন্স থাকে না আমাদের ইনফ্লুয়েন্স থাকে না। আর আর ইনফ্লুয়েন্স যে থাকবে, আশেপাশে আমাদের মতো কোনো সার্ভিস সেন্টার নাই যারা আমাদেরকে ইনফ্লুয়েন্স করবে। আছে, ছোটোখাটো আছে। আবার আমরা তো ধরেন 360 ডিগ্রি সলিউশন দিই। মানে 360 ডিগ্রি বলতে আপনি একটা কাস্টমারের গাড়ি রিলেটেড ফার্স্ট নিড থেকে লাস্ট নিড পর্যন্ত আমরাই দিতে পারি, সলভ করতে পারি। কীরকম? কাস্টমারের ফার্স্ট নিড, তার একটা গাড়ি লাগবে, আমরা এনে দিচ্ছি জাপান থেকে, বা আমরা ব্র্যান্ড নিউ কার দিতে পারতেছি, অথবা উনি সেকেন্ড হ্যান্ড গাড়ি নিবে, আমরা সোর্স করে মার্কেট থেকে বের করে ওনাকে দিব। আমাদেরকে যদি জানায় যে আমার এরকম এরকম বাজেট, আমার একটা গাড়ি লাগবে, তো আমরা পুরো মার্কেট, চিরাং মার্কেট খুঁজে বা ঢাকা মার্কেট খুঁজে ওনার জন্য একটা প্রপার যদি হয়, যেটা হয় ওইটা বের করে আমরা কাস্টমারকে দিব। হ্যাঁ, তো এটা গেল কাস্টমার নিড। এখন কাস্টমার গাড়ি নেওয়ার পরে গাড়ি মেনটেন করবে, সার্ভিস করবে, কোথায় করবে? আমাদের এখানে করবে। ঠিক আছে, আমরা ওই ব্যবস্থা রাখছি। তারপরে হচ্ছে কাস্টমারের প্রোডাক্ট লাগবে, ইঞ্জিন অয়েল লাগবে, গাড়ির একটা পার্টস চলে গেছে, কোত্থেকে লাগাবে? আমাদের এখানে আসবে, আমরা সোর্স করে এনে ওনাকে লাগাই দিব। হ্যাঁ, তারপরে গাড়ি রং করাবে, রং চেঞ্জ করবো। ওনার মনে হলো যে না, এই রংটা আমার প্রপার যাচ্ছে না, আমি আরেকটা রং করবো, অন্য রং করবো, ঠিক আছে, আমরা আমাদের ডেন পেন্ট সেকশনে ঢুকাই দিয়ে রং চেঞ্জ করে দিব। এখন রং চেঞ্জ করলে আবার গাড়ির ডকুমেন্ট চেঞ্জ করতে হয়, তাহলে আবার ওনাকে বিআরটি দৌড়াদৌড়ি করতে হবে। তো ওইটা না করে আমাদের সাথে কন্ট্রাক্টে যাবে, বা আমাদেরকে বলবে, আমরা কন্ট্রাক্টে করাই দিব, এটারও সমাধান করে দিব। হ্যাঁ, সব কিছুই আছে। তারপরে আর কি লাগতে পারে? আর তো গাড়ির আর আপনি সার্ভিসিং যখন তখন এসে আমাদের এখানে করাইতে পারতেছি। আবার আমাদের একটা প্যাকেজ আছে, মেম্বারশিপ প্যাকেজ, যেটা আমরা হ্যাঁ, প্যাকেজটা হচ্ছে ধরেন আমরা প্রায় 26,000 টাকার সার্ভিস। মানে একটা কাস্টমার ধরেন আজকে আসলো, ওয়াশ করলো, একটা টাকা দিয়ে গেল, আরেকদিন আসলো, ওয়াশ করলো, একটা টাকা দিয়ে গেল, আরেকদিন আসলো, একটা পলিশ করলো, টাকা দিয়ে গেল। তো এরকম টাকা একবার ছোটো 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 টাকা না দেওয়ার জন্য আমরা প্যাকেজ করছি। তো সারা বছরে যে প্যাকেজটা আছে ওইটাতে দেখা যায় প্রায় 27,000 টাকার সার্ভিস আমরা 10,000 টাকা অফার করি। মানে আমাদের লাভটা হচ্ছে আমরা এখানে, এটা আপনারা আমাদের এই প্রোডাক্টের মধ্যে রাখতে পারেন, মেম্বারশিপ প্যাকেজটা 1 নাম্বারটাতে মেম্বারশিপ প্যাকেজ। এটা আমাদের লাভটা হচ্ছে আমরা এককালীন টাকাটা পাচ্ছি। আবার কাস্টমার এখানে সবচেয়ে বেনিফিট হচ্ছে কাস্টমারের, কারণ কাস্টমার যেই সার্ভিসগুলো আছে ওগুলো যদি কাস্টমার পুরো বছর নিতে যায়, কাস্টমারের মানে ক্যাশ পেমেন্ট করে করে যদি নিতে যায়, তাহলে কাস্টমারের পেমেন্ট করতে হবে পুরো বছরে 26,000 টাকা, 26,000 প্লাস মাইনাস প্লাস। কিন্তু আমাদের থেকে প্যাকেজটা নিলে উনি 10,000 টাকা পে করে উনি পুরো বছর সার্ভিসগুলো নিতে পারবে। ঠিক আছে, এটাও কাস্টমারের বেশি বেনিফিট। আমাদের বেনিফিট হচ্ছে আমরা এককালীন টাকাটা পে এটা কাজে লাগাইতে পারতেছি। এটা আমাদের একটা প্রোডাক্টের ভিতরে রাখতে পারেন আপনারা। ডিসকাউন্ট যেমন গত মাসে গেছিলো আমাদের নাইট রাইডার্সের 10 বছর পূর্তি উপলক্ষে আমরা 10% ডিসকাউন্ট দিয়েছিলাম মেম্বারশিপ প্যাকেজে। আমাদের যে মেম্বারশিপটা 10,000 টাকা প্রাইস, ওইটা আমরা 9,000 টাকায় সেল করছি। তারপরে যেটা 15,000 টাকা, ওইটা আমরা 13,500 টাকায় সেল করছি। এটা ছিল গত মাসে। আর মাঝে মধ্যে এরকম কিছু অফার আসে, মানে কোনো স্পেশাল ওকেশন হইলে আমরা 10% একটা ডিসকাউন্ট দিই। আবার আরেকটা বিষয় হচ্ছে আমাদের একটা ফিক্সড একটা ডিসকাউন্ট পার্ট আছে, সেটা হচ্ছে যারা আমাদের মেম্বার, এই প্যাকেজ নিয়ে যারা মেম্বার হচ্ছে, ওরা যে কোনো কাজে 10% ডিসকাউন্ট পায়। যে মেম্বার হইলেই যে কোনো কাজে 10% ডিসকাউন্ট পায়। সাপোজ একটা সাসপেনশনের কাজ করাইলো, উনি এখানে বিল আসলো 10,000 টাকা, উনি ওখানে 10% অটোমেটিক ডিসকাউন্ট পাবে, 9,000 টাকা দিবে। অথবা একটা ডেন পেন্টের বড় কাজ করাইলো 1,00,000 টাকা, একটা বড় কাজ করালো 1,00,000 টাকা, ওখানেও উনি 10% ডিসকাউন্ট পাবে, 90,000 টাকা পে করতে হবে। ঠিক আছে, মানে যেই কাজই করা 10% ডিসকাউন্ট পাবে সার্ভিস চার্জের ওপর। এটা আমাদের ফিক্সড ডিসকাউন্ট আর কি। ঠিক আছে, তার হ্যাঁ হ্যাঁ আপনারা ডেলিভারির জন্য বা কোম্পানির
দেওয়ার জন্য আপনারা কোন ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলো ইউজ করেন? ডিস্ট্রিবিউশন আমরা তো এরকম ডেলিভারি দেই না, আমাদের এমনিতে একটা ছোট একটা পার্ট আছে হোম সার্ভিস। হোম সার্ভিসের জন্য আমাদের নিজস্ব গাড়ি আছে। তারপর আরেকটা সার্ভিস, আমাদের সার্ভিসের আরেকটা জিনিস বলা হয় না, সেটা হচ্ছে আমরা কিন্তু রোড সাইড অ্যাসিস্ট্যান্ট দিই। ওই যে কাস্টমারের 360 ডিগ্রি সলিউশনের ভিতরে এটা পড়ে। কীরকম? কাস্টমার এই বললাম তো, কাস্টমার এ টু জেড, কাস্টমারের নিড থেকে শুরু করে কাস্টমার লাস্ট নিড পর্যন্ত আমরা মিট আপ করতেছি। এর মাঝখানে একটা পরে হচ্ছে হঠাৎ গাড়ি নিয়ে কেউ কোথাও আটকাই গেল চট্টগ্রাম শহরের ভিতরে, কারণ ফার্স্ট টেনশন কী হবে, হায় কী করবো, কাকে ফোন দিব, আমার গাড়িটা কি র্যাকিং করে নিয়ে যেতে হবে নাকি এখানেই ঠিক করতে পারবো, কি করব, কাকে ফোন দিব, কোন মেকানিককে ফোন দিব, কোন রেকারে ফোন দিব যে আসবে আমার গাড়িটা দেখবে, মানুষের টেনশন ধরে যায়। তারপরে আরেকটা বিষয় আছে ফিনান্সিয়াল ব্যাপার। আমি একটা রেকার আনাবো, রেকার আনতে নিতে 2 থেকে 5,000 টাকা খরচ আছে, টাইমের ব্যাপার আছে। তো এইগুলো সব টেনশন ছাড়াই আমাদের যারা মেম্বার চট্টগ্রাম শহরে যে কোনো জায়গায় গাড়ি আটকে গেলে আমাদেরকে ফোন দিলে আমাদের ফার্স্ট সাপোর্টটা যায় হচ্ছে মেকানিক দৌড়ায় ওখানে চলে যাবে, ওখানে যদি সলভ করা যায় ওখানে সলভ করে দিবে, যদি না হয় আমাদের মেকানিক আমাদের এখানে যোগাযোগ করবে, আমাদের রেকার চলে যাবে, আমাদের কিন্তু রেকারও আছে, আমাদের রেকার চলে যাবে, গাড়িটা যদি ওখান থেকে নিয়ে এসে এখানে কাজ করায় তারপরে এবার যা হওয়ার হবে। ঠিক আছে, এটা আমাদের কাস্টমার 360 ডিগ্রি সলিউশনের ভিতরে পড়ে। ঠিক আছে, তো এমনিতে আমাদের হচ্ছে হোম সার্ভিসের একটা ইয়ে ছিল, আর একটা আমরা এখনও পুরোপুরি চালু করতে পারি নাই, বাট আমাদের ইয়ে আছে, প্ল্যানের মধ্যে আছে এখনও। আমরা কাস্টমারের ঘরে গিয়ে ইঞ্জিন অয়েল সেল করে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দিয়ে আসবো। মানে কাস্টমার দেখা যাচ্ছে কাস্টমারের ওয়াশের প্রয়োজন নাই, সার্ভিসের প্রয়োজন নাই, কাস্টমার শুধু ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবে, তো আমাদেরকে ফোন দিবে, আমরা আমাদের বাইকও রেডি আছে কিন্তু আমাদের, হ্যাঁ বাসায় গিয়ে আমাদের এই জগও রেডি, সব কিছু রেডি, কিন্তু আমরা এখনও ফাইনাল ইয়েতে যেতে পারি না আর কি। তো এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা বাসায় গিয়ে সার্ভিস দিব, ইঞ্জিন অয়েল টয়েল ওখান থেকে কিনে ওখান থেকে পে করে দিবে, এটা হোম সার্ভিসের মতো, বা আপনি ডেলিভারি যেটা বলতেছেন ওইটুকু করবো আমি আর কি, চ্যানেল ওইরকমই। ঠিক আছে, আর ডিস্ট্রিবিউশন চ্যানেল বলতে আমরা তো আর ডিস্ট্রিবিউট করি না, আমরা প্রোডাক্ট কালেক্ট করি, হ্যাঁ আমরা সোর্স করি, কালেক্ট করি, তো ওগুলো আমরা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করি। ঠিক আছে, আচ্ছা ভাই, ধরেন কেউ বাল্কে অর্ডার দিছে বা এমন একটা অর্ডার দিছে যেটা আপনার কাছে এখানে নাই, তো এটা কিভাবে এনশিওর করে যে প্রোডাক্টটা আমি আনাইতে পারবো, কাস্টমার কিভাবে কনভিন্স করবে? এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট অর্ডার আর কি, বাল্ক অর্ডার হয় না আমাদের। ধরেন একজন গাড়ি চালাইলে সে তো 4টা 5টা ইঞ্জিন অয়েল নিবে না, সে একটাই নিবে, একটাই ঢালবে। কিভাবে এনশিওর করেন যে হ্যাঁ, আমার এটা হচ্ছে available আছে? আমার এখানে অ্যাভেলেবেল না থাকলে আমরা ইনস্ট্যান্ট চৌমুহনীতে পাঠাই, আমাদের যে ভেন্ডর আছে ইনস্ট্যান্ট বাইক দিয়ে পাঠাই, বাইক দিয়ে নিয়ে এসে ইনস্ট্যান্ট ওনার গাড়িতে দিয়ে দিই। এটা আমাদের রেগুলার ইয়ে। দেখা যায় যে সব কাস্টমারের মন মতো ইঞ্জিন অয়েল তো আমরা রাখতে পারবো না, বাজারে হাজার রকমের ইঞ্জিন অয়েল আছে। এখন ধরেন একটা ইঞ্জিন অয়েলের নাম বলি, একটা আনকমন কিক্স, একটা নতুন আসছে কিক্সটা মার্কেটে এখনও পুরোপুরি অ্যাভেলেবেল না, কিন্তু কাস্টমারের মনে হচ্ছে উনি ওইটাই লাগাবে, যে উনি এসে বললো যে ভাই আমার তো কিক্সটাই লাগবে, আমি গতবার লাগাইছি, আপনারা একটু সোর্স করে দিবেন। তখন আমরা ওনাকে বলবো যে অবশ্যই পারবো, আমরা এনে দিচ্ছি, কিন্তু গাড়ি ভাড়াটা অ্যাড হবে, কারণ ওনার একটা প্রোডাক্টের জন্য আমাকে চৌমুহনী পাঠাইতে হবে, আবার আসতে হবে ওখানে 300 টাকা গাড়ি ভাড়া যাবে। তো ওইটা তখন আমরা বলে দিই যে দেওয়া যাবে, অবশ্যই আমাকে 2 ঘন্টা সময় দিতে হবে, আমার গাড়ির যে আমার হ্যাঁ এক্সট্রা চার্জ অ্যাড হবে, আপনার প্রোডাক্ট আমরা এনশিওর করতেছি, ওই সাপোর্টটা আমরা দেই যদি না থাকে আমাদের কাছে। তারপরে ডিসকাউন্টের পার্টটা তো গেল, তারপরে হচ্ছে এখানে ডিস্ট্রিবিউশন, প্রমোশনের জন্য কি কি মাধ্যম ব্যবহার করেন? ফেসবুক মার্কেটিং, Mainly এটা। হ্যাঁ মেইনলি ওইটাই, ফেসবুক মার্কেটিং ইউজ করি। আমাদের এমনিতে ডিজিটাল এজেন্সি আছে, তো ওরা বিভিন্ন ছবি টবি তুলে, আপনারা আমাদের ফেসবুকে দেখবেন, আমাদের পেজ আছে, যদি সার্চ করেন পাবেন, দেখবেন অনেক ভিডিও যায়, গাড়ির ভিডিও যায়, সার্ভিসিংয়ের ভিডিও যায়, মেকানিক্যাল কাজের ভিডিও যায়, ডেন পেন্ট রং চেঞ্জের ভিডিও যায়, আমাদের পেজে গেলে পাবেন ওগুলো। হ্যাঁ, তারপর আপনারা যে ইঞ্জিন অয়েল যে ঘরে ঘরে গিয়ে সেলের যে ব্যাপারটা বললেন, ওইটাও কি আমরা সেলটা আসলে ঘরে ঘরে গিয়ে সেল না, সেল কিন্তু এখানেই হয়ে যাবে, ফোন করে অর্ডার করবে, পেমেন্ট করে দিবে, আমরা গিয়ে জিনিসটা ওনাকে লাগাই দিয়ে আসবো। হ্যাঁ ওইটাও কি আপনারা প্রমোশন আন্ডার করতেছেন? হ্যাঁ, অবশ্যই প্রমোশন আমরা করতেছি। প্রমোশনের জন্য মানে মিডিয়া তো বুঝলাম ফেসবুক, হ্যাঁ, পদ্ধতিগুলো কি কি, যেমন ভিডিও হতে পারে এমনিতে? ভিডিও, ছবি, তারপরে মেইনলি ভিডিওই। আমরা ধরেন একটা গাড়ির বডি ওয়ার্ক করতেছি, এই গাড়ির বডি ওয়ার্কটা আমরা 1 মাস ধরে ভিডিও করব, ছোট ছোট ভিডিও করে। বিফোর আফটার। হ্যাঁ, বিফোর আফটার, অনেক বিফোর আফটারের ভিডিও পাবেন আপনি, হ্যাঁ যদি দেখেন। তো ছোট ছোট করে ভিডিও করে রাখি, যে গাড়ির যে কাজটা যখন কমপ্লিট হয় তখন আমরা পুরো ভিডিওটা একসাথে করে পাবলিশ করি।
মেইনলি এটাই। আর হচ্ছে এখানে সার্ভিসিং যেগুলো হয়, বিভিন্ন সার্ভিসিংয়ের ভিডিও পাবেন আমাদের পেজে। আমরা যেটা আমাদেরই উদ্ভাবন এক্সক্লুসিভ ওয়াশ। নর্মাল একটা ফোম ওয়াশ হয়, রেগুলার ওয়াশ হয়, স্টিম ওয়াশ হয়, কিন্তু আমরা একটা নতুন বের করছি এক্সক্লুসিভ ওয়াশ। এটা কি, জাস্ট এখানে আপনার একটু টাকা বাড়তি দিতে হয়, কারণ যখন আমরা ওখানে আমাদের র্যাম্পে তুলি, গাড়ি যখন উপরে উঠাই, তখন কী করি, চাকা খুলে ফেলি। চাকা খুলে চাকার ভিতর টিতর সহ আমরা পরিষ্কার করি। তো এটাতে লাভ হয় কি, অনেক দিন চাকা না খুললে, প্রয়োজন না হলে ভিতরে ডাস্ট ঢুকে, বালি ঢুকে, বিয়ারিং টিয়ারিং এগুলো নষ্ট হয়ে যায়। তা আমরা দেখা যায় চাকা যে জায়গাটাতে বসে ওই জায়গাটা সহ সম্পূর্ণ ফোমিং করে পরিষ্কার করে দিই, চাকার ভিতরে টিতরে সবগুলো সাসপেনশন সব কিছু ক্লিয়ার করে দিই। আবার চাকা খোলার বাধার কারণে একটু ব্রেকটাও দেখা হয়ে যায়, ব্রেকের ব্যাপারটা কী অবস্থায় আছে, কতটুক আছে, কয়দিন চলবে, ওই জিনিসটাও দেখা হয়ে যায়। তো এটা কাস্টমারের দেখা যায় যে এক দিলে দুই পাখি হয়ে যায়, মানে ব্রেকিংয়ের ব্যাপারটা একটু চেক হয়ে গেল, আবার ওই চাকার ভিতরের ব্যাপারগুলোও ক্লিন হয়ে গেল। এটা আমাদের এক্সক্লুসিভ ওয়াশে পড়ে আর কি। হ্যাঁ, ভাই প্রমোশনাল এখন যেটা করছেন ফেসবুকের মাধ্যমে করা, ওইটা কি ভাই আমাদের ব্র্যান্ডকে মানে বাকিদের তুলনায় এনহ্যান্স করে? ফেসবুকে মোটামুটি রিচ হয় আমাদের, ভালোই রিচ হয়, এবং ওগুলো দেখে, যেমন আমাদের একটা সুপার ছিল যে এক্সক্লুসিভ ওয়াশের ভিডিওটা যখন আমরা প্রথম পাবলিশ করছিলাম, এক্সক্লুসিভ ওয়াশ মানুষ হয়ে গেছে যে হোয়াট ইজ এক্সক্লুসিভ ওয়াশ। তো ওইটা দেখার জন্য, ওটা দেখে ওইটা নেওয়ার জন্য অনেক মানুষ তখন আসছিল। তো প্রথম দিকের চেয়ে এখন একটু ফ্লোটা কমে গেছে, এখন একটু কম হয়, বাট হচ্ছে। কাস্টমার এনগেজমেন্টটা হয়েছে। হ্যাঁ, কাস্টমার এঙ্গেজমেন্টটা হয়েছে, ফ্লোটা কমে গেছে, বাট হচ্ছে এখনও এক্সক্লুসিভ ওয়াশটা। তো সম্প্রতি যে মার্কেটিংটা বা করছেন বা ভিডিও যে অ্যাড বা যেটাই করেন, ওইটার যে রেসপন্স, পজিটিভিটি বা রেসপন্স কেমন ছিল, প্রোগ্রেসটা কেমন ছিল মার্কেটিংটা? মার্কেটিংটার প্রোগ্রেস প্রথম দিকে ভালো ছিল, এখন একটু রিচ কম। ফেসবুকের এখন একটু রিচ কম, প্রথম দিকে ভালো ছিল। প্রথম দিকে বলতে ধরেন আজ থেকে 4-6 মাস আগে ফেসবুকে যখন আমরা অ্যাড দিতাম, প্রতিটা থেকেই মানুষজন নক দিত এবং আসতো। তো এখন অ্যাক্টিভিটিও মেবি কমে গেছে, এবং মানুষ হয়তো দেখে ফেলছে যারা দেখার। ধরেন ডেইলি তো আর ভিডিও দেওয়া যায় না, ধরেন একটা ডে ইন পেন্টের একটাই কাজে আমি ভিডিও দিতে পারবো, এখন এটা তো বারবার দিতে পারবো না, একটা ভিডিও বারবার দিতে পারবো না। আলটিমেটলি পজিটিভ জিনিসটা আসছে। আসছে, হ্যাঁ, পজিটিভ জিনিসটা আসছে। এমনিতে তো আপনারা তো ই-কমার্সে নাই, না, করছে না। হোলসেলার। প্রমোশনাল মেথড, মোটামুটি সবগুলোরই আনসার করা হয়ে গেছে। আর কিছু, আর কোনো হ্যাঁ ভাই, আমাদের কোশ্চেন যেগুলো চাইছি ওগুলো মোটামুটি আমিও দেখতেছি সব আনসার হয়ে গেছে। এরপরে আপনাদের আর কোনো প্রশ্ন থাকতে পারে কি না, আছে কারো? আপনারা, আমি তো খুব সংক্ষেপে সংক্ষেপে বলছি, আপনারা একটু রিসার্চ করে বের করে আর একটু ইলাবোরেটলি নোট করতে হবে আর কি। হ্যাঁ, এই আর কি। আমরা আপনাদের কোনো ওয়েবসাইট ওয়েবসাইট বলতে ওয়েবসাইটে পাবেন না, যা পাবেন সবচেয়ে বেশি পাবেন পেজে। হ্যাঁ, ফেসবুক পেজে পাবেন বেশি, ঠিক আছে। আর যদি কোনো কিছু ফার্দার কোনো কিছুর আনসার লাগে, আমাকে আমার সাথে যোগাযোগ করলে আমি দিয়ে দিতে পারবো, ঠিক আছে। থ্যাংক ইউ। আপনার নামটা এখন ভাই? আমি আমার কার্ড দিয়ে দিচ্ছি, একজন আসেন। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, ইটস ওকে।